সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করছি ষষ্ঠ শ্রেণীর লসাগু এবং গসাগুর যে অধ্যায়টি 1.3। তো অধ্যায়টি শুরু করতে গেলে আমাদের প্রথমে লসাগু এবং গসাগু সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা রাখতে হবে। তো সেটি সম্পর্কে আজকে আলোচনা করছি। পার্ট 1-এ থাকবে লসাগু অংশটি। তো আমরা শুরু করছি। দেখো, লসাগু ফুল মিনিংটা হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এই কথাটা মানে হলো লঘিষ্ঠ মানে মনে রাখবে ছোট, আর সাধারণ মানে হলো কমন, মানে একই রকম, আর গুণিতক মানে নামটার মতো। যেমন ধরো 6-এর গুণিতক হলো 6, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 6 12 18 এগুলো হলো 6-এর গুণিতক। তো আমরা এক্সাম্পল হিসাবে দুটি সংখ্যা যদি নেই, ধরো 8 এবং 12, এই দুটি সংখ্যার যদি আমরা লসাগু নির্ণয় করতে যাই, প্রথমেই আমরা তাদের গুণিতক গুলো লিখবো। তো আমরা মৌলিক গুণিতকের সাহায্যে করব বিষয়টা। দেখো, 8-এর গুণিতক হলো 8, 8 দুগুণে 16, 3 8 24। আর 12 যদি নেই, 12 গুণিতক হলো 12, 12 দুগুণে 24, 3 12 36। তোমরা দেখো, সবচেয়ে ছোট একই রকম গুণিতক, তাহলে এখানে সবচেয়ে ছোট একই রকম গুণিতক কিন্তু আমাদের 24। তাহলে 8 আর 12 লসাগুটা হবে 24। ক্লিয়ার? সবাই একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমরা পরবর্তীতে 3 সংখ্যার একটি লসাগু দেখব, কিন্তু এখন আমরা দেখব ইউক্লিডীয় পদ্ধতিতে। এখন যেটা আমরা দেখলাম মৌলিক গুণিতকের মাধ্যমে, এখন আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে দেখব। সেক্ষেত্রে দেখো 8 12, তারপর ধরো এক্সাম্পল 20 নিলাম। ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা কি করব, প্রথমে এভাবে একটা দাগ দিই, তারপরে এই তিনটি সংখ্যা থেকে মিনিমাম 2টাতে ভাগ যাবে এরকম যে কোনো সংখ্যা দিয়ে, 2টাতে বা 3টাতেই যেতে পারবে এরকম যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিব, সবচেয়ে ছোট। যেমন এখানে 3টাই যেহেতু জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে ভাগ দিলাম। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 10 দুগুণে 20। তারপরে আবার আমরা 2 দিয়ে দিতে পারি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এখন কিন্তু আর যাচ্ছে না, 2 3 5 এর মধ্যে এক ব্যতীত আর কোনো উৎপাদক নেই। সেক্ষেত্রে আমাদের লসাগুটা কিভাবে তুমি বসাবে, এখান থেকে শুরু করে এই সবগুলো সংখ্যার গুণফল। ঠিক আছে, দেখো 2 3টা 2, তারপরে হলো 3, তারপর হলো 5। তাহলে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120। তাহলে এখানে আমাদের লসাগু হলো 120। এই ছিল আমাদের লসাগু। মোটামুটি তোমরা যদি বেসিক এই দুইটা লসাগুর ধারণা তোমার ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো ধরনের সংখ্যার লসাগু তুমি নির্ণয় করতে পারবে। তো এটা হলো ইউক্লিডীয় পদ্ধতি। আর প্রথমে যেটা দেখিয়েছিলাম এটা হলো মৌলিক উৎপাদক, যেটা আর কি মৌলিক গুণনীয়কের সাহায্যে আর কি। তো এখন তোমরা এটা ক্লিয়ার রাখো। পার্ট 1 আমরা এখানে শেষ করছি। পার্ট 2-তে আমরা গসাগু নিয়ে কাজ করব। তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখবে এবং লসাগু এবং গসাগুর বিষয়টি একদম ক্লিয়ার করে ফেলবে। ধন্যবাদ সবাইকে।